যতক্ষণ মাওলা আলীর বেলায়েতের ঘোষণা না দিচ্ছেন, বলছেন আপনার রেসালাতের কিছুই পৌঁছানো হলো না, সব বেকার। আর যেই বলে দিলেন, বলেন আজ দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, তো দিন ইসলাম কামাল হলো, মুকাম্মাল হলো মাওলা আলীর বেলায়েত। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বললেন আমি যার মাওলা আলী তার মাওলা, সমস্ত সাহাবায়ে কেরাম এসে মোবারকবাদ দিলেন, আমি যার মাওলা আলী তার মাওলা। যেই এই মোবারকবাদ দেওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে জিবরাইল এলেন। কে এলেন? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম কোরআনের লাস্ট আয়াত নিয়ে অবতীর্ণ হলেন, কি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের উপর আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য তোমাদের উপরে এই দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনান, আজ এই দ্বীন, এই ইসলামকে দ্বীন রূপে মনোনীত করলাম। আচ্ছা, এবারে এই আয়াত পাকের দিকে আসো। দেখুন দেখুন, যতক্ষণ মাওলা আলীর বেলায়েতের কথা না বলেছেন, এবারে মূল জায়গায় আসুন, ওই আয়াতে পাকে। ওই আয়াতে পাকে যতক্ষণ মাওলা আলীর বেলায়েতের কথা না বলেছেন, কি বললেন? যখন হজ থেকে ফিরছেন, আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি পৌঁছে দিন যেটা আপনার প্রতিপালকের তরফ থেকে অবতীর্ণ হয়েছে, অর্থাৎ আমি যার মাওলা আলী তার মাওলা। তার মানে হে নবী, আমি যার মাওলা আলী তার মাওলা, এটা জানিয়ে দেন। উম্মত জানে না, সাহাবীদের কাছে পৌঁছে দেন। আপনার পর তাদের মাওলা কে হবে, তাদের মালিক কে হবে, তাদের অভিভাবক কে হবে, তাদের গার্জিয়ান কে হবেন, তাদের প্রভু কে হবে, কার রাস্তায় চলবে দেখিয়ে দেন। কে না, তো আমি তার মাওলা আলী তার মাওলা। ওয়া ইন লাম তাফআল, আর যদি আপনি এটা না করেন, মানে আলীর বেলায়েত যদি না পৌঁছে দেন, আমি যার মাওলা আলী তার মাওলা, এটা যদি না পৌঁছে দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আল্লাহর রিসালাতের কিছুই পৌঁছালেন না। আল্লাহর রিসালাতের, তার মানে আপনি যে নামাজ নিয়ে আসলেন, রোজা নিয়ে আসলেন, হজ নিয়ে আসলেন, যাকাত নিয়ে আসলেন, কোরআন নিয়ে আসলেন, ইসলাম নিয়ে আসলেন, ধর্ম নিয়ে আসলেন, 23 বছর ধরে যে শ্রম করলেন, যে মেহনত করলেন, যে পরিশ্রম করলেন, মা বাল্লাগতা রিসালাতাহু, আল্লাহর রিসালাতের কিছুই পৌঁছানো হলো না। অর্থাৎ মাওলা আলীর বেলায়েত যদি না পৌঁছিয়ে দেন, আপনি যে ধর্ম আনলেন, যে দিন ইসলামকে আপনি নিয়ে আসলেন, কারণ অভিভাবক যদি না পায়, ইসলাম এবার চলবে কি করে নাকি? যদি রাহবারকে না পায়, তোরা চলবে কি করে? তো যে দিন নিয়ে আসলেন, যে জন্য এত মেহনত করলেন, কিছুদিন পরে মেহনত বেকার হয়ে যাবে, সব তো গুমরা হয়ে যাবে, সব পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য রাহবারকে দেখিয়ে দিয়ে যান, আপনার পর পথপ্রদর্শককে দেখিয়ে দিয়ে যান, আপনার পর রাহবারকে হবেন তাকে দেখিয়ে দিয়ে যান, আপনার পর মাওলাকে হবেন তাকে দেখিয়ে দিয়ে যান, আপনার পর দ্বীনের ধারক ও বাহককে হবেন তাকে দেখিয়ে দিয়ে যান। ইয়া হে আমার রাসূল, আপনাকে যেটা বলা হয়েছে, এই মাওলা আলীর বেলায়েতকে প্রচার করুন, ঘোষণা করুন। আর যদি মাওলা আলীর বেলায়েত ঘোষণা না করেন, মা বাল্লাগতা রিসালাতা, 23 বছর ধরে আপনি যে শ্রম করলেন, মাথার ঘাম পায়ে ফেলে, পুরো শরীর রক্তাক্ত করে, দন্দন মোবারক শহীদ করে যা কিছু নিয়ে আসলেন, মা বাল্লাগতা রিসালাতাহু, আল্লাহর রিসালাতের কিছুই পৌঁছানো হলো না। অর্থাৎ পুরো দ্বীন ইসলাম দাঁড়িয়ে আছে মাওলা আলীর বেলায়েতের উপরে, ঠিক কিনা? পুরো দ্বীন দাঁড়িয়ে আছে মাওলা আলীর বেলায়েতের উপরে। কিন্তু আলীর বেলায়েত যতক্ষণ না হচ্ছে, বলেন মা বাল্লাগতা রিসালাতা, আপনি যা রিসালাত করেছেন, এই নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, কোরআন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, ধর্ম দিয়েছেন, যা কিছু দিলেন, মা বাল্লাগতা রিসালাতাহু, আল্লাহর রিসালাতের কিছুই হলো না, সব বেকার। অর্থাৎ পুরো দ্বীন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی, পুরো দ্বীন, ধর্ম, ইসলাম দাঁড়িয়ে আছে মাওলা আলীর বেলায়েতের উপর। কি ঠিক কিনা? ঠিক কিনা? পুরো ইসলাম দাঁড়িয়ে আছে মাওলা আলীর বেলায়েতের উপর। অতএব যে ধর্মে, যে মাযহাবে বেলায়েতে আলী নাই, মাওলা আলীকে মাওলা মানা হয় না, ওই মাযহাবের নাম ইসলাম নয়।
যে ধর্মে বেলায়েতে আলী আছে, আলীকে মওলা মানা হয়, যে ধর্মে মওলাকে মানা হয় না ওর নাম ইসলাম নয়, ওই গ্রুপের নাম, ওই মাযহাবের নাম, ওই ফিরকার নাম ইসলাম নয়। কেন? ये কোরআন, ये ওলিউল্লাহ का बात नहीं। আমি মেদিনীপুর দরবারের আমার বড় হুজুর পাকের কথা বলছি, সব কোরআন। এতে যদি কারো ভাই রাগ হয়, আমার কিচ্ছু করার নাই। কি করবো? আমাকে কোরআন বলতে হবে, হাদিস আমাকে বলতে হবে। শুধু আপনি দেখুন আছে কিনা নাই। যদি আপনাকে নতুন লাগে, এটা আপনাদের দুর্ভাগ্য। কথা তো নতুন নয়, কথা তো 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ, দুনিয়ায় এসে আল্লাহ রসুল যেদিন থেকে নামাজ রোজার কথা বলেছেন তখনকারই কথা এই কথাগুলো। বুঝতে পেরেছেন না? তো এত পুরনো কথা যেগুলো আপনাদের কাছে নতুন হয়ে আছে, তা আপনারা তো কেতাব পড়তে জানেন না, আমাদের মতো মোল্লা মৌলবীরাই করে রেখেছে। তাহলে এই মোল্লারা আপনাদের বন্ধু না শত্রু? শত্রু না, ইসলামের শত্রু। এই কেতাবে আছে, দেখুন আছে কিনা। না থাকে তো বলেন যেটা কেতাবে নাই। তো কেতাবে আছে যখন আমি বলতে বাধ্য। এতে যদি কারো রাগ হয় ভাই, তাহলে বুঝবো আপনাকে ইবলিস ধরে আছে। কিন্তু আমি আমার কথা বলি না যে আমার কথা মানতে হবে, আমি মেদিনীপুর দরবার থেকে এসেছি, এটা আমাদের মজলিস, আমাদের মজলিস আমি যা খুশি তাই বলবো, তা তো না। আমার হুজুর পাকের একটা কথা বলিনি যে আমার হুজুর পাক আমাকে কি বলেছেন, ঠিক না? আচ্ছা, এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আপনি যদি এটা না পৌঁছে দেন তা আল্লাহর রিসালাতের কিছুই পৌঁছালেন না, সবই বেকার হয়ে গেল, মানে পুরা ইসলাম এটার উপরে। এরপরে কি বললেন? আল্লাহু ইয়াসমুকা মিনান নাস। দেখুন খাস পয়েন্ট, যেখানে যা আসছে ওদিকে একটা মনোযোগ দেন না, মনোযোগ এদিকে দেন না, বুঝতে পারবেন না। এরপর আল্লাহ পাক বললেন আল্লাহু ইয়াসমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের থেকে রক্ষা করবেন। তার মানে কি? এর অর্থ যে এটাকে পলিটিক্যাল ব্যাপারে কেউ নিতে পারে, পলিটিক্যাল গ্রাউন্ডে, যে আলীকে মওলা বানানো হলো, এর জন্য কিছু লোকের রাগ হবে আপনার উপর, তাই না? এবং রাগ হওয়ার কারণে আপনার জানের ক্ষতি করতে পারে। আল্লাহ পাকের রক্ষা করার দায়িত্ব কেন নিতে হলো? দেখুন, যখন আল্লাহর রসুল প্রথম তাওহীদ বার্তা নিয়ে আসলেন কোথায়? মক্কা শরীফে, তখন ওনার সাথে কে ছিল? কোন লোক ছিল? প্রথম যখন হেরা পাহাড় থেকে বের হলেন তখন ওনার সাথে কেউ ছিল? সাফা পাহাড়ে যখন ডাকলেন সবকে, কে ছিল? সব কুরাইশ, সব মুশরিকের কাফির, ঠিক কিনা? মুশরিকের কাফির যখন বললেন সব ঠাট্টা করে বিদ্রুপ করে পালিয়ে গেল, আবু লাহাব হাত তুললো। শুধু সাথে ওনার ছিল কে? আলী। কে ছিলেন? ওই বালক আলী আর আবু তালিব আলাইহিস সালাম, এই দুইজন, আর ওর সাথে কেউ ছিল না। তো যখন কাফির এবং মুশরিকদের মাঝে, খুব ভালো করে খেয়াল করুন, এগুলো বোঝার বিষয়, যখন কাফির আর মুশরিকদের মাঝে যখন সাথে কেউ নাই, উনি কাফির আর মুশরিকদের মাঝে অবস্থান করছেন এবং তাদের মাঝে অবস্থান কালে তাদেরই বিরুদ্ধে বলছেন, ওই যে 360 মূর্তি পূজা করছে কাবার ভিতরে রেখেছে, তার বিরুদ্ধে বলছেন এগুলো মিথ্যা, এগুলো শিরক, এগুলো শিরক, এগুলো মিথ্যা, এগুলো আল্লাহ নয়, তোমরা এক আল্লাহকে মানো। যখন আল্লাহ রসুল তার সাথে কেউই নাই বালক ছাড়া আর আবু তালিব ছাড়া, প্রথমজন তাহিরা যখন বলছেন, পরে আস্তে আস্তে এলেন, একজন এলেন, দুজন এলেন, তিনজন এলেন, আস্তে আস্তে বাড়লো, 100, 200, 1000 বাড়লো। যখন ফার্স্ট বলছেন, আমি প্রথমের কথা বলছি, কেউ আছে? তো প্রথম যখন তাওহীদের কথা বলছেন তখন উনি কাফির ও মুশরিকদের মাঝে থেকে বলছেন এবং তাদের মাঝে অবস্থানকালে অবস্থান করে তাদের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে বলছেন, এক আল্লাহর কথা বলছেন। তখন কিন্তু আল্লাহ বলছেন না যে আপনাকে আল্লাহ রক্ষা করবে। দেখুন খাস পয়েন্ট, তখন আল্লাহ পাকের রক্ষা করার দরকার হচ্ছে না, বলেন আমি আবু তালিবকে রেখে দিয়েছি রক্ষা করার জন্য, বুঝেছেন না? তখন কিন্তু রক্ষা করার তখনই আয়াত আসেনি, তখনই আয়াতে কারিমা আসেনি। তো যখন কাফির ও মুশরিকদের মাঝে অবস্থান করছেন এবং তাদের মাঝে অবস্থান করা অবস্থায় তাদের বিরুদ্ধেই বলছেন, তখনও কিন্তু আল্লাহ পাকের রক্ষা করার প্রয়োজন হচ্ছে না, এই আয়াত নাযিল করেননি, দায়িত্ব নিতে হচ্ছে না, গার্ড দেওয়ার প্রয়োজন হচ্ছে না। কিন্তু ইন্তেকালের 3 মাস আগে মদিনা মক্কায় কে? সব মুমিন সাহাবী, ঠিক কি না? সব মুসলমান। এবং তখন সূরা তাওবা চলে এসেছে 9ম হিজরিতে, মুশরিকদের কাবা শরীফে, মক্কা শরীফে প্রবেশ নিষিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো যখন মুসলমানদের মাঝে অবস্থান করছেন, দেখুন দুটো জিনিস পাশাপাশি করে দেখুন,
যখন নবী পাকের পাশে মাদাদগার কেউ নাই, সাহায্যকারী কেউ নাই, একাই কাফিরদের মাঝে আছেন এবং কাফির ও মুশরিকদের মাঝে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধেই বলছেন যে এগুলো হারাম, এগুলো শিরক, এগুলো করা যাবে না, তাদের বিরুদ্ধে, তখনও কিন্তু তাকে রক্ষা করার দরকার হচ্ছে না, গার্ড দেওয়ার প্রয়োজন হচ্ছে না, তখন কিন্তু আয়াত নাযিল করেননি আল্লাহ আপনাকে রক্ষা করবেন। কিন্তু যখন মদিনা শরীফে মুসলমানদের মাঝে অবস্থান করছেন এবং মুসলমানদের মাঝে অবস্থান করার কারণে আলীর বেলায়েতের ঘোষণা দিতে বলছেন, তখন আল্লাহ পাককে গার্ড দেওয়ার প্রয়োজন হচ্ছে। বলছেন আপনি বলুন, আপনার চিন্তা নয়, আপনার গার্ড আল্লাহ দিবেন, আপনাকে আল্লাহ মানুষের থেকে রক্ষা করবেন। তার মানে কি বুঝলেন? হিন্দু, কাফের ও মুশরিক এদের মাঝে অবস্থান করে তাদের বিরুদ্ধে তাওহীদ প্রচার করা তার জীবনের জন্য যতটা না বিপজ্জনক, মুসলমানদের মাঝে থেকে মাওলানা আলীর বেলায়েতের প্রচার করা তার জানের জন্য তার চেয়েও বেশি বিপজ্জনক। তার মানে এই কলমাধারী এক শ্রেণীর মুসলমান, ये मुशरिक और काफिर से भी बदतरीन है। কাফির ও মুশরিকের চেয়ে খারাপ যে কাফিরদের মাঝে থাকার পরেও আল্লাহকে গার্ড দেওয়ার দরকার হচ্ছে না, বলে আবু তালিবই যথেষ্ট। সুবহানাল্লাহ, আবু তালিব আলাইহিস সালাম উনি যথেষ্ট, গার্ড দেওয়ার দরকার নাই। কিন্তু যখন মুসলমানদের মাঝে আছেন, বলুন গার্ড সব মুসলিম, আল্লাহ পাক বললেন হে মাহবুব, বলা যায় না, আপনার গার্ডের ভিতর থেকেও ক্ষতি আসতে পারে। কি বললেন? গার্ড তুলে নেন। এই মানে কি বলে এটাকে না, বিশ্বাস ভঙ্গ যারা করে, বিশ্বাসঘাতক, এই বিশ্বাসঘাতক দেওয়ার প্রয়োজন নাই। গার্ড তুলে নেন, হাস থেকে গার্ড আমি খোদা। সুবহানাল্লাহ, বিষয় মাওলানা আলীর বেলায়েত ঘোষণার জন্য অনেক মুসলমানের হাতে ঘাত নয়, সেই দিনও লেগেছে। এটা আল্লাহ তার গাওয়াহ দিচ্ছেন আয়াতে যে তাদের হাতে ঘা লাগবে। এই ঘা লাগার কারণে কলমা পড়ার পরেও আপনার জানের ক্ষতি করতে পারে। তাই আজ থেকে আপনার জানের নিরাপত্তা আমার, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আজ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন, আপনাকে রক্ষা করার দায়িত্ব আজ থেকে আমি খোদা নিলাম। নবী পাক গার্ড উঠিয়ে দিলেন। বুঝতে পারলেন? তাহলে ইসলামের মুসলমানের আসল মুসলমান যারা মুমিন, তার প্রধান দুশমন কে? কাফির মুশরিক নয়, প্রধান দুশমন কে? প্রধান দুশমন এই মুসলমানের ভিতর থেকে। কি? মুসলমানের ভিতর থেকে এক শ্রেণীর কালেমাধারী মুনাফিক। সে যুগেও ছিল, এদের উপরে কোরআনে আল্লাহ আয়াত নাজিল করেছেন সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুন মানে কি? আজ সূরা মুনাফিকুন কি আজকে নাজিল হয়েছে আমাদের উপরে? আমরা নবী নাকি? নবীকে রাসূল পাক রাসূলুল্লাহর উপরে সূরা মুনাফিকুন নাজিল হচ্ছে, তার মানে যুগে ছিল নাকি? আর মুনাফিক মানে কি? কাফের। কলমা পড়েনি, কলমা না পড়লে তো সূরা কাফিরুনে পড়তো তারা। কলমা না পড়লে কি হতো? সূরা কাফিরুনে পড়তো। মুনাফিকুন তারা কলমা পড়েছে, আর নবীর যুগে কলমা পড়েছে মানে কি? আমরা সাহাবী ভাবছি। কি ভাবছি? কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কি বললেন? যাদেরকে সাহাবী ভাবছেন সবাই সাহাবী নয়। কলমা পড়লেও যারা প্রকৃত এসছে এরা সাহাবী, আর যারা মুনাফিকের জন্য এসছে এরা মুনাফিক। এই মুনাফিক থেকে আমি আপনাকে রক্ষা করব। এরপর আল্লাহ পাক বলেন হে মাহবুব জেনে রাখেন, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কিন্তু আল্লাহ পাক কাফের সম্প্রদায়কে হেদায়েত করেন না। অর্থাৎ হে আমার রাসূল, আপনি আলী যার মাওলা, আলী তার মাওলা বলে দিন, আপনার জানের নিরাপত্তা আজ থেকে আমার, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আপনার যা গার্ড তুলেলেন আজ থেকে নিরাপত্তা আমি দিব। আপনি প্রচার করুন, বলে দেন আমি যার মাওলা, আলী তার মাওলা, ঘোষণা করে আমি আপনাকে রক্ষা করব। কিন্তু জেনে রাখেন, যারা কাফের তাদেরকে আল্লাহ হেদায়েত করেন না, কাফের সম্প্রদায়কে আল্লাহ পাক হেদায়েত করেন না। অর্থাৎ যাদের ভিতরে কুফরি ঢুকে আছে ওরা এই আয়াত থেকে হেদায়েত পাবে না। অর্থাৎ ওরা আলীকে মওলা এরপরেও মানতে পারবে না। অর্থাৎ এত অকাট্য দলিলের পরেও যারা আলীকে মওলা না মানে, জেনে রাখবে যত বড়ই লম্বা দাড়ি হোক ওর ভিতরে কুফরি ঢুকে আছে। আলীকে মওলা না মানে ওরা কাফের, ওরা
কাফির। মৌলা মানা তো দূরের কথা, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর আল কবীরের 27তম খণ্ডে 167 পৃষ্ঠায় হাদিসে রওয়ায়াত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, মাতা আলা বুগদ আলে মুহাম্মাদিন মাতা কাফিরান, যারা আলে মুহাম্মাদের উপরে দুশমনী রেখে মারা গেল ও কাফির, ও কাফির। আচ্ছা, যখনই মৌলা আলীর বেলায়েতের কথা বললেন, ঘোষণা হয়ে গেল, সঙ্গে সঙ্গে সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজ তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হলো এবং নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হলো। এই সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের উপরে ইমাম ইবনে আসাকির তারিখে দিমাশক আল কবীরের 42তম খণ্ডের 227 পৃষ্ঠায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আজিম মুফাসসির, যার তাফসীরে জালালাইন প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয়, তার বিস্তারিত তাফসীর গ্রন্থ আত-তাফসীর দুররে মানসুর, তাফসীরে দুররে মানসুর 2য় খণ্ডের 259 পৃষ্ঠা, এবং হাফেজ ইবনে কাসির আরব আজমের প্রতিটি মাদ্রাসায় যে তাফসীর পড়ানো হয়, তাফসীরে ইবনে কাসির, হাফেজ ইবনে কাসিরের 3য় খণ্ডের 259 পৃষ্ঠা, এবং খতিবে বাগদাদি তারিখে বাগদাদের 8ম খণ্ডের 290 পৃষ্ঠা, এবং এই আয়াতের তাফসীরে আরো অন্যান্য মুফাসসিরিনে কেরাম রিওয়ায়াত করেছেন, যেমন আল্লামা ওয়াহিদি আসবাবুন নুজুলের মধ্যে, ইমাম তাবরানী মুজামুল কবীরে, খতিবে বাগদাদি তারিখে বাগদাদের 8ম খণ্ডের 290 পৃষ্ঠায়, আরো অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম নিজের হাদিস ও তাফসীরের কিতাবে রিওয়ায়াত করেছেন যে এই আয়াত পাকটি لما نصب رسول الله صلى الله عليه وآله وسلم عليا يوم غدير خم فنادى له بالبلاية هبط جبرائيل عليه السلام بهذه الآية اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي। এর উপর আরো অনেক এসেছে, যখন এই আয়াত পাক নাযিল হলো তো বললেন এই আয়াত পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আয়াত পাক মাওলা আলীর উপর নাযিল হয়েছে। আর এছাড়াও এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মানসুরের মধ্যে রিওয়ায়াত করেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আল্লাহ রাসূল বললেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আলা ইকমালিদ দ্বীন ওয়া ইতমামিন নি'মাতি ওয়া রিদা রাব্বু বিরিসালাতি ওয়া বিল ভিলায়াতি লিআলিয়্যিন আলাইহিস সালাম من بعدي ثم قال من كنت مولاه فعلي مولاه اللهم والي من والاه وعد من عداه وانصر من نصره واخذل من خذله। যখন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত পাকটা নাযিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ পাক যখন বললেন আজ তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তখন আল্লাহ রাসূল খুশি হলেন এবং খুশি হয়ে আল্লাহ রাসূল বললেন যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ মহান, আজ আল্লাহ আলা ইকমালিদ দ্বীন, দিন পরিপূর্ণ হলো এবং নিয়ামত পরিপূর্ণ হলো, ওয়া রিদা রাব্বু বিরিসালাতি, এবং আল্লাহ আমার রিসালাতের উপরে যে রাজি হলেন, এবং ভিলায়াতে লিআলিয়্যিন আলাইহিস সালাম, এবং মাওলা আলীর বেলায়াতের উপরে যে আল্লাহ আজকে রাজি হয়ে গেলেন, অতএব আমার পর থেকে আজ আমি যার মাওলা আলী তার মাওলা। এই আয়াত পাকটা মাওলা আলীর সামনে নাযিল হয়েছে। এছাড়া আরো অনেক তাফসীর আছে, আমি সময়টা বাঁচার জন্য তাফসীরগুলো বলতেছি না। দেখুন তো এখানে একটা খুব মজার ব্যাপার, এই দুই আয়াত কোরআন পাকের লাস্ট আয়াত আর লাস্ট আয়াতের আগের আয়াত, লাস্ট আয়াত আর লাস্ট আয়াতের আগের আয়াত, যতক্ষণ মাওলা আলীর বেলায়েতের কথা বলেননি আল্লাহ পাক বলেছেন ফামা বাল্লাগতা রিসালাতা, আল্লাহর রিসালাতের কিছুই পৌঁছানো হলো না, কিছুই পৌঁছানো। আর যে বলে দিলেন, বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজ তোমাদের উপরে দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। বুঝতে পারছেন? যতক্ষণ মাওলা আলীর বেলায়েতের ঘোষণা না দিয়েছেন, বললেন ফামা বাল্লাগতা রিসালাতা, আল্লাহর রিসালাতের কিছুই পৌঁছানো হলো না, পুরো দিন বেকার। তারপর তখনই যেই বলে দিলেন আমি যার মাওলা আলী তার মাওলা, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজ তোমাদের নিয়ামতকে দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। সূরা মায়েদা 3 নম্বর আয়াত। তো যতক্ষণ মাওলা আলীর বেলায়েতের ঘোষণা না দিচ্ছেন, বলছেন আপনার রিসালাতের কিছুই পৌঁছানো হলো না, সব বেকার। আর যেই বলে দিলেন, বলেন আজ দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম, তো দ্বীন ইসলাম কামাল হলো, মুকাম্মাল হলো মাওলা আলীর বেলায়েতের দ্বারা। ইসলাম ছিল কিন্তু দিন হিসাবে মনোনয়ন পায়নি। সবাই নামাজ পড়ছে, ইসলাম ছিল
যতক্ষণ মৌলা আলীর বেলায়েতের কথা বলেছে না বলেছেন দিন হিসাবে মনোনয়ন পত্র পাইনি। যেই মৌলা আলীর বেলায়েতের ঘোষণা দিলেন আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ দিন পরিপূর্ণ হয়ে গেল, কামাল হয়ে গেল, অর্থাৎ দিন ইসলাম পূর্ণতা লাভ করলো এবং ইসলাম দিন হিসাবে কামাল হলো মৌলা আলীর বেলায়েতের দ্বারা। এবং বললেন ও আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং তোমাদের উপর তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। তো নিয়ামত পরিপূর্ণ হলো মৌলা আলীর